আজ আবুল সরকার নামে এক নাস্তিক, এক বাউল নামে ফাউল। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। এই যে বাউল এই শব্দটা এসেছে বোল থেকে, বাওয়ালাম। বোল মানে প্রসাব। বোল মানে কি? এই প্রসাব খায় যারা, পায়খানা খায় যারা, নাপাক জিনিস খায় যারা, তারাই দেখবেন বাউল। আপনি দেখেন সারা দেশে বাউলদের চরিত্র ঠিক এরকমই, ওদের ইতিহাসগুলো পড়েন। কারণ আমি তো বাউলের এলাকার লোক। কুষ্টিয়া লালন, লালন কি ছিল? বাউল। বাউল শব্দটা বোল থেকে, বোল মানে প্রসাব, ও প্রসাব খাওয়া যায়। কথাবার্তারা তখন আর হিসাব থাকে না। কোথায় আঘাত দিয়েছে এই বাবুল নামে এই ভণ্ড নাস্তিক? আল্লাহ পাক পর্যন্ত আল্লাহর অস্তিত্বে আঘাত দিয়েছে। যদি এই দেশে সত্যি আল্লাহর আইন থাকতো এতক্ষণ ওর ফাঁসি হয়ে যেত। কিন্তু কত হারামি খারাপি লোক আজ তারে নিয়ে রাজনীতি করছে এই দেশে। কেউ বলছে বাউলদের গায়ে হাত দেওয়া মানে বাঙালি সংস্কৃতির গায়ে হাত দেওয়ার শামিল। ও যে আল্লাহর গায়ে হাত দিয়েছে টের পাচ্ছেন আপনি? কি বলেছে ওরকম নিকৃষ্ট কথা আল্লাহর শানে বলা। মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ ওই সেই প্রথম যুগে একবার বলেছিল, ওই যে ঢাকার একটা ভাষা আছে হালা, যারে দেখে তারে হালা বলে। হালা মানে কি? ছেলে। ছেলেরে হালা বলে, বাপরেও হালা বলে। তো উনি একটা উদাহরণ দিতে গিয়ে মুখ ফসকে ওনার বেরিয়ে গেছে হালা। আল্লাহর নামে শব্দটা যায় না। সারা বাংলাদেশ থেকে তার নামে কত রকমের বদনাম। আমি ওই দিন বলেছিলাম যে না, স্লিপ অফ টান হয়ে গেছে, তারপর এই শব্দটা আল্লাহর ক্ষেত্রে মানায় না। উনি ভুলও স্বীকার করেছিলেন, কিন্তু এই লোকটা ভুল স্বীকার করা না, কোর্টে দাঁড়িয়ে নিজের পক্ষে এখনো পর্যন্ত সাফাই গাচ্ছে। আর তার পক্ষে যারা যারা আছে আপনি দেখেন, তার পক্ষে কারা দাঁড়িয়েছে? ফজো পাগলা। এইরকম পাগল ছাগলের পক্ষে দাঁড়িয়েছে। আপনি যে দলের নামই নেন না কেন, আল্লাহর বিরুদ্ধে গেলে ওই দল না, আমার মা বাবাকেও আমি মানি না। এই কথা বলেন না কেন? আপনি একজন বলছেন আল্লাহ আছে, কিয়ামত হবে, অথচ আল্লাহর ভাষায় আপনি মুমিন না। কথাটা একেবারে উল্টিয়ে যাচ্ছে। আসলে আমাদের মনের খবর, যেহেতু আল্লাহ জানে কথাগুলো, মানুষ এত সুন্দর কথা বলতে পারে। আল্লাহ বলেন তগুত ছেড়ে দিয়ে যদি ইমানের দাবি করো, জীবনেও এ ছিড়বে না। এমন একটা মজবুত রশি জীবনেও ছিঁড়ে পড়ে যাবে না। তগুত ছেড়ে না দিয়ে যদি ইমানের দাবি করে, কোনো কিছু আসলেই তোমার ইমান ছিঁড়ে যাবে। আজ বাংলাদেশে বহু আলেম দেখছি খালি একটা চেয়ার পাওয়ার জন্য ইমান বিক্রি করে ফেলছে। এক কথা বলা লাগবে, আমাকে বানিয়ে বলছি। আপনি বাস্তবে দেখেন, শুধু একটু চেয়ার পাওয়ার জন্য, অথচ আমার সাথে জেলখানা ছিল, তখন সব কথা উল্টিয়ে বলতো। এখন একটা পদ, একটা চেয়ারের জন্য মানুষ দুনিয়া আখেরাত সব বিক্রি করে পাগল হয়ে গেছে। নিজেদের ভেতরে আমি জেলখানায়। জামাতের সেক্রেটারি জেনারেল যিনি এখন আছেন দায়িত্বে, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, এই লোকটাকে আমি একদিন ডাক দিলাম জেলখানায়। ওনাদের বিল্ডিং সামনে আমাদেরটা এই প্রথমে এই যে এখন যে লোকটা ফতোয়া দিচ্ছে যে জামাত ইসলামীকে ভোট দেওয়া জায়েজ নেই, লাঠি ভর দিয়ে যারা ফতোয়াবাজি করছে যে অমুক আকীদা ভালো না খারাপ, এই সব লোকগুলো সব এক জায়গায় বসে বসে মিটিং করতো আমার সামনে। আমি নিজে তাদেরকে ডাক দিয়ে, মাওলানা রফিকুল ইসলাম খান, আমি নাম ধরে বলছি, এটা রেকর্ড হচ্ছে, ওদের কানেও যাবে। আতাউল্লাহ আমিন ভাই, মাওলানা মামুনুল হক, শাকাত হোসেন রাজি, এই জোনায়েদ আল হাবিব, এ সবগুলো এক জায়গায় বসে বসে মিটিং করছে। কেন? তখন আকীদা খারাপ ছিল না, তখন তাদেরকে সাপোর্ট করা হারাম ছিল না। এখন কি একটা পেয়েছেন যে ফতোয়া পুরাটা উল্টিয়ে দিচ্ছেন।
এগুলো সমাজের মানুষ, দেশের মানুষ সব বুঝে ফেলেছে যে আপনারা মুনাফিক। একটা চেয়ার পাওয়ার জন্য আপনারা সব করতে পারেন। সবচাইতে বড় আওয়াজ তোলার দরকার ছিল শাপলার হত্যার বিচারের আগে এ দেশে কিচ্ছু হবে না। আপনার ছেলে তো মারা যায়নি, আপনার মেয়ে তো মারা যায়নি, আপনার ভাই তো মারা যায়নি, এই জন্য কিছু উল্টাপাল্টা আবেগ দেখিয়ে শেষ করে দিয়েছে। নিজেরটা যদি মরতো আপনি টের পেতেন। এই যে 2024 সালে কমপক্ষে সরকারি জরিপে প্রায় 1500-র উপরে, সরকারি জরিপ বাদ দিয়ে আপনি জরিপগুলো দেখেন ইন্টারন্যাশনাল, 2732 জন মানুষ মারা গেছে। যাদের মরেছে তারাই জানে। আবু সাইদের বাবা, শহীদ আবু সাইদের বাবা আজকে বলছিল, দেখলাম যে আমার ছেলেটা মারা গেছে, আমার দুঃখ লাগে যে দুনিয়ায় সবাই আছে কিন্তু আমার ছেলেটা নেই, আমার কষ্ট হয়, কিন্তু আমি সান্ত্বনা পাই তখন যে আমার ছেলের বিনিময় হলেও এদেশের ইসলাম মুক্ত হয়েছে। অনেক আলেম ওলামা জেলে ছিল, তারা জেল থেকে অন্তত বের হয়েছে, এটাই আমার জীবনের সান্ত্বনা। আপনারটা যদি মরিত আবু সাইদের মতো, মুগ্ধর মতো, আপনি এখনো শুধু চেয়ারের জন্য পাগল হইতেন না। এই জন্য তাগুত ছেড়ে না দিয়ে কেউ যদি ইমানের দাবি করে, ওর জুব্বা থাকতে পারে, পাগড়ি থাকতে পারে, লাঠি থাকতে পারে, ওর টাটকা নির্ভেজাল মুনাফিক। আল্লাহ বলেন তাগুত ছেড়ে দিয়ে ইমানের দাবি করবি। তাগুত কি? তাগুতের 4টা অর্থ পেয়েছি। 1 নম্বরে আল্লাহর আইন যে মানে না এবং অন্য কেউ মানবে, মানতেও দেয় না, এরকম তাগুত বাংলাদেশে ছিল না। এক কথা বলা লাগবে, এখন নেই। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, যার নামে ইসলামী লেখা আছে, সেখানে পর্যন্ত নর্তকী দিয়ে নাচানো হচ্ছে বর্ষপূর্তি উদযাপনের জন্য। আর যেগুলো ইসলাম লেখা নেই সেখানে কি হচ্ছে আল্লাহ রাসূল ছাড়া, আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি ভুল না বুঝে নিজের বিবেকটা কাজে লাগান। আমি আমার ইমান থেকে বলছি, বাংলাদেশে যারা এই তাগুত ছেড়ে দিয়ে ইমান আনবে তাদেরকে আপনি জীবনেও টলাতে পারবেন না। আর যারা তাগুত ছেড়ে না দিয়ে ইমানের দাবি করবে, কথার কথা বলবে যে ক্বালা কাইলুম মিনহা, যে কথার কথা এটা, আপনি যে কোনো সময় পাল্টিয়ে যেতে পারেন, যে কোনো সময় আপনি মুনাফিক হয়ে যেতে পারেন। এই জন্য ইমান আনা লাগবে তাগুত সহকারে, না তাগুত ছেড়ে দিয়ে। আপনি জীবনী পড়েন, পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন প্রতিটি নবী এই দাওয়াত তার কওমের কাছে দিয়েছে, জাতির কাছে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ দুনিয়ার প্রতিটি জাতির কাছে রাসূল পাঠিয়েছি। প্রতিটি রাসূল তাদের জাতির কাছে বলেছে আল্লাহর ইবাদত করো আর তাগুত ছেড়ে দাও। ও আমার জাতির লোকেরা, ফরিদপুরবাসী, ইমান আনতে হলে, এই মহা ক্ষতি থেকে বাঁচতে হলে, ইমানের দাবি করতে হলে তাগুত ছেড়ে ইমান আনা লাগবে। এটা যদি একজনও হয় তাও ভালো। বলেন বলেন, আমিলুস সালিহাত, ভালো ভালো কাজে আঞ্জাম দেওয়া লাগবে। বাংলাদেশে কোন ভালো কাজে আঞ্জাম দেওয়া সহজ বলেন তো? এই 15 বছর এরকম অনুষ্ঠান করতে হলেও মনে হয় অনুমতি নেওয়া লাগতো। বলেন বলেন। এ বাংলাদেশে এখন এমন পরিবেশ কায়েম হতে যাচ্ছে, যদি ইসলাম না আসে আবার কিন্তু ওই সিস্টেম ফিরে আসবে। 14 জায়গায় অনুমতি নেওয়া লাগবে কোরআনের অনুষ্ঠানে। ওইটা আবার ফেরত যেতে চান, অথবা সাউবিল হক, যদি মহা ক্ষতি থেকে বাঁচতে চান হকের দাওয়াত দেন। এই পৃথিবীতে হক হচ্ছে আল্লাহ, হক হচ্ছে রাসূল। সুতরাং তাদের কথাগুলো মানুষকে শোনান। তাদের দাওয়াত ছাড়া অন্য কোনো দাওয়াত আমরা মানি না। অথবা সাউবি সবরি, হ্যাঁ, বিপদ আপদ আসবে হকের দাওয়াত দিতে গেলে ধৈর্য ধারণ করে টিকে থাকা লাগবে। এই 4টা গুণ যারা দুনিয়ায় অর্জন করতে পারবে, আল্লাহ বলেন এই মহা ক্ষতি থেকে তারা বেঁচে থাকবে। আর যাদের এই গুণগুলো নেই, আপনি নিজে মিলান আপনার আছে কিনা। না থাকলে আপনি ক্ষতির ভেতরে পড়ে আছেন। আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, ফিরে আসেন।